হ্যালো বন্ধুরা, আরিয়ান এডুকেশনাল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে করতে হয় সেই সম্পর্কে কিছু তথ্য। প্রথমে আপনাদেরকে বলে রাখি, ইডাব্লিউএস এর ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। এটা কেন্দ্র সরকার দ্বারা প্রাপ্ত সার্টিফিকেট। 2019 সালে তৎকালীন রাষ্ট্রপতি স্বাক্ষরক্রমে এটি বিলে পরিণত হয়। এখন প্রশ্ন হতে পারে, ইডাব্লিউএস সার্টিফিকেট কেন করব? ইডাব্লিউএস সার্টিফিকেট বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরীক্ষায় বা ভর্তি সংক্রান্ত নানান কাজে, শিক্ষা সংক্রান্ত নানান কাজের ক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেট 20% আসন সংরক্ষিত থাকে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই সার্টিফিকেটের গুরুত্বটা কোথায়। ইডাব্লিউএস সার্টিফিকেট যে কোনো ব্যক্তি করতে পারেন। তো তার জন্য কি প্রয়োজন? এক নম্বর হচ্ছে, ইডাব্লিউএস সার্টিফিকেট করতে গেলে আপনাদের বার্ষিক আয় 4 লক্ষ টাকার মধ্যে হতে হবে, আর 5 একর জমি থাকতে হবে, আর গ্রাম অঞ্চল হলে মানে পঞ্চায়েত এলাকার অধীনে হলে 200 বর্গফুট অধীনে বাড়ি, আর যদি পৌরসভা এলাকা হয় তাহলে 100 স্কোয়ার ফুট বা বর্গফুটের ফ্ল্যাট বা বাড়ি। এগুলো যদি আপনাদের ক্রাইটেরিয়া থেকে থাকে তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। ইডাব্লিউএস সার্টিফিকেট করার জন্য আপনাকে প্রথমে আমি পার্ট টু পার্ট এবার গ্রাউন্ড জিরো থেকে বোঝাচ্ছি কী করবেন। প্রথমে ইডাব্লিউএস সাইটে যাবেন, দিয়ে পঞ্চায়েত ইনকোয়ারি ফর্ম, এই ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন এবং যথারীতি ফিল আপ করে নেবেন। তারপর আপনি পঞ্চায়েতে চলে আসবেন। পঞ্চায়েতের ফর্মগুলো একবার করবেন, ফর্ম ফিল আপগুলো। যে 1 নম্বর, প্রথম আপনাকে নিতে হবে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, তারপর নিতে হবে রেসিডেন্টাল সার্টিফিকেট, তারপরে ওই যে পঞ্চায়েত ইনকোয়ারি ফর্মটা আমি তুলেছেন সেটা ফিল আপ করে আপনাকে পঞ্চায়েতে জমা দিতে হবে। এই 3টে ফর্মই আপনাকে এক্সিকিউটিভ অফিসার অথবা পঞ্চায়েত সহায়ক স্বাক্ষর থাকতে হবে। আর এর সাথে যদি বাড়িটা যদি আপনার দাদুর নামে থেকে থাকে তাহলে আপনাকে ইনহেরিটেন্স বা ওয়ারিসেন সার্টিফিকেট তুলতে হবে পঞ্চায়েত থেকে। আর যদি বাড়িটা পিতার নামে থেকে থাকে তা সেক্ষেত্রে আপনার কোনো ওয়ারিসেন সার্টিফিকেটের প্রয়োজন নেই। এরপর আপনি কী করবেন, এই সার্টিফিকেটগুলো নিয়ে এরপর আপনাকে ওই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্স সার্টিফিকেটটা বিডিও অফিসে অনলাইনে বিডিও অফিসের ইনকাম আর রেসিডেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এরপর এর মাঝে আপনাকে কোর্ট এফিডেভিট, নিজ ডিস্ট্রিক্টের ফার্স্ট এড ম্যাজিস্ট্রেটের কোর্ট এফিডেভিট সার্টিফিকেট লাগবে। আপনাকে নিজে আধার কার্ড নিয়ে নিজে উপস্থিত থেকে এটা করে নিয়ে আসতে হবে। এবং যেদিন আপনি কোর্ট এফিডেভিট করাতে যাবেন সেদিনকে যারা টাইপ করে তাদেরকে বললেই হবে ইডাব্লিউএস সার্টিফিকেট করবো, কেননা আপনাকে একটা ডিক্লারেশন লিখতে হবে এখানে যে আপনার এই বিষয় সম্পত্তির মধ্যে আপনার যা দেওয়া আছে তার মধ্যে আপনার সমস্ত কথা সত্য, সেই নিয়ে একটা ডিক্লারেশন দিতে হবে। দিয়ে নিজের আধার কার্ডটা নিয়ে গিয়ে আপনাকে কোর্ট এফিডেভিটটা তুলতে হবে। 250 থেকে 300 টাকা খরচা পড়বে। এরপর আপনাকে নিজেও যে প্রার্থী তার ভোটার, আধার, প্যান কার্ড জেরক্স করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করতে হবে। পিতা ও মাতার ভোটার, আধার, প্যান কার্ড জেরক্স করতে হবে। যদি প্যান কার্ড পিতা মাতা থাকে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজ গ্রাম বা এলাকায় 2 জন স্থায়ী বাসিন্দা আধার কার্ড জেরক্স নিতে হবে। এই তথ্যগুলো আপনার সমস্তটাই সেলফ অ্যাটেস্টেড করাতে হবে। এই কাজগুলো আপনি রেডি করে রাখলেন। তারপর পিতার যে সম্পত্তি জমি আছে তার পর্চা আপনাকে জেরক্স করতে হবে। এরপর আপনাকে পিতা মাতা যদি কেউ চাকরিজীবী হন তাহলে তার পে স্লিপ জেরক্স করতে হবে। উক্ত সমস্ত ডকুমেন্টসগুলো জড়ো করে এরপর আপনাকে অনলাইনে ইডাব্লিউএস ফর্মটি ফিল আপ করতে হবে।
এবং ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টসগুলি বাই হ্যান্ড আপনাকে নিজ এলাকার BLRO অফিসে গিয়ে জমা দিয়ে রিসিভ কপি নিতে হবে এবং জমা দেওয়ার 10 দিনের মধ্যে আপনাকে নিজ এলাকার যে BLRO অফিসার আছে তার সঙ্গে দেখা করতে হবে। ব্যাস এইগুলো করলেই আপনাকে আপনার স্থান পার্ট 1 EWS সার্টিফিকেটের জন্য পার্ট 1 শেষ হবে। এরপর আপনাকে বলে রাখি এরপর কী করতে হবে। BLRO অফিসে আপনাকে এখানে যেটা আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করার পর তারা আপনাকে ওই ফর্মটা নিয়ে BDO অফিসে পাঠাবে। BDO অফিসে আবার সেটাকে ফর্মটাকে আবার তারা সার্ভে করবে, দিয়ে দেখবে, দিয়ে আপনাকে আবার SD অফিসে পাঠাবে এবং SD অফিসে জমা পড়ার পর SD অফিস যখনই ছাড়বে আপনার EWS সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন। ধন্যবাদ। পরের ভিডিওয় দেখা হচ্ছে।